ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আমি আপনাদের সম্মুখে দাড়ি সম্পর্কে কিছুগুলা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এসেছি। এর মধ্যে থেকে কিছুগুলা প্রশ্ন আমাকে পড়া হয়েছিল আর কিছুগুলা প্রশ্ন আমি নিজে বানিয়ে নিয়েছি। সর্বপ্রথম প্রশ্ন হলো যে দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব না ফরজ। এই ব্যাপারে কিতাবের মধ্যে পাওয়া যায় দাড়ি রাখা সুন্নত এবং কি ওয়াজিব। সুন্নত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই দাড়ি রাখতেন এবং কি সমস্ত আম্বিয়াগণ দাড়ি রেখেছেন। আর ওয়াজিব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনায় বলেছেন ওয়াফুল লুহা ওয়াফুল লুহা, তোমাদের দাড়িগুলোকে ছেড়ে দাও, বড় বানানোর জন্য হুকুম দিয়েছেন। এই জন্য দাড়ি রাখা ওয়াজিব এবং বোঝা গেল কি দাড়ি রাখা সুন্নত আল্লাহ রাসূল রেখেছেন এই জন্য, আর ওয়াজিব হুকুম করেছেন এই জন্য, এটা কখনো ছাড়া যাবে না। দ্বিতীয়তে রাদ্দুল মুখতারের মধ্যেও আসে এবং কি ফতোয়া দারুলের মধ্যে স্পষ্ট আকারে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন। দ্বিতীয়তে প্রশ্ন হলো দাড়ি কাটা কি? দাড়ি একেবারে ব্লেড দিয়ে একদম সাফ করে নেওয়া, সেটা শরীয়তের মধ্যে কি? ফতোয়া কাসিমিয়ার মধ্যে লিখেছেন যে এইটা মাকরুহ তাহরিমি বলকে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখালিফত লাজিম আসতেছে, যেরকম নাকি বলছেন বুখারী শরীফের বর্ণনায় বলেছেন দাড়ি রাখার জন্য, বড় বানানোর জন্য, আর কোন ব্যক্তি যদি দাড়ি কেটে ফেলা আল্লাহ রাসূলের মুখালিফত হইতেছে, সুন্নতের মুখালিফত এবং ওয়াজিবের মুখালিফত হইতেছে। এই জন্য হারাম এবং কি যে নাকি দাড়ি কাটবে সে হলো ফাসিক, আর যে নাকি ফাসিকের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, কোনো চাই নামাজে তারাবি হোক চাই ওয়াক্তি নামাজ হোক পড়া যাবে না, মাকরুহ তাহরিমি। এই জন্য দাড়ি কাটা কখনো যাবে না। দাড়ি আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে ব্যক্তি দাড়ি কাটে সে কি ইসলামের থেকে খারিজ হয়ে যায় নাকি? না, এই ব্যাপারে কিফায়াতুল মুফতির মধ্যে বলেছে যদিও ব্যক্তি দাড়ি কাটার কারণে কাফির হয় না, কিন্তু কাফিরদের সাথে মুশাবাহাত হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন, যে ব্যক্তি নাকি কাফিরদের সাথে যে যার সঙ্গে মুশাবাহাত ইখতিয়ার করবে তার হাসর নাসর সেই ব্যক্তির সাথে হবে। এইজন্য কাফিরের সাথে মুশাবাহাত হইতেছে। যদি কাফির হয় না কিন্তু ফাসিক তো নিশ্চয় অনিবার্য হয়, ফাসিকের দফতরের মধ্যে নাম লেখা হয়ে যায়। এইজন্য দাড়ি কাটা যাবে না। চতুর্থ প্রশ্ন হলো দাড়ি কতটুকু রাখবো, তার হদবন্দি কি? এই ব্যাপারে ফতোয়ায়ে রাহিমিয়ার মধ্যে বলেছেন এবং কি অন্য আরবি কিতাবের মধ্যে বলেছেন দাড়ি কম আজ কম এক মুষ্ট হওয়া জরুরি। এক মুষ্ট হয়ে যখন বেড়ে যাবে তখন আপনি কাটতে পারবেন, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, ইজাজত দিয়েছে। এক মুষ্টির থেকে যখন বাহির হয়ে যায় তখন আপনি যে বেশি হয়েছে বেশি অংশটা আপনি কেটে ফেলতে পারবেন। এইদিকে হোক এইদিকে হোক এইদিকে হোক সব দিকে বরাবর করে গুলাই করে আপনি কাটতে পারবেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, শরীয়তে জায়েজ দিয়েছেন। আরেকটি প্রশ্ন হলো কোন ব্যক্তি যদি বলে দাড়ি কাটা সুন্নত এবং কি দাড়ি নিয়ে তাওহীন করে, দাড়ি নিয়ে লানতান করে, তাহলে সেই ব্যাপারটা কি? তার উত্তর হলো দাড়ি রাখা, যদি কোনো ব্যক্তি দাড়ি কেটে ফেলে ফাসিক অবশ্যই, গুনাহে কবিরা অবশ্যই হবে, কিন্তু কাফির হবে না। কিন্তু যেটা নাকি শরীয়তের মধ্যে যেটা লাজিম করা হয়েছে সেই বস্তুটা ইনকার যদি করে, কোনো ব্যক্তি যদি ইনকার করে
এবং সেটা যদি অস্বীকার করে, সেটা যদি ঠাট্টা মজাক করে আর নাজায়েজ বস্তুকে যদি জায়েজ বানায়, তাহলে ফুকাহায়ে কেরামরা লিখেছেন যে সেই ব্যক্তি মুসলমান থেকে মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য যে ব্যক্তি নাকি দাড়ি তৌহিন করবে, শাআইরে ইসলামের তৌহিন করবে, সেই ব্যক্তিকে আবার নতুন করে কলিমা পড়ানো জরুরি। তার যদি বিবাহিত থাকে, সেই ব্যক্তিকে আবার তাজদীদে নিকাহ করা লাজিম, ইহতিয়াতান তার তাজদীদে নিকাহ করাইতে হবে। সেটা কাফাতুল মুফতির মধ্যে লেখা আছে। এই জন্য দাড়ির ইহানত কখনো করা যাবে না। 7 নম্বর প্রশ্ন হলো মুলাজমাত। যদি কোনো ব্যক্তি কোনো চাকরি করে, কোনো অফিসে হোক কিংবা তো কোনো কারখানায় হোক কিংবা তো কোনো কোম্পানির মধ্যে হোক, সেই ব্যক্তিকে যদি দাড়ি রাখার কারণে কোম্পানিওয়ালারা তাকে না রাখে, কোম্পানির মানুষ যদি ম্যানেজারে যদি তাকে নিষিদ্ধ করে দাড়ি রাখার জন্য, তাহলে কি করবে? কোম্পানির জন্য কাম করার জন্য সেই ব্যক্তি দাড়ি কাটতে পারবে কি না, এই ব্যাপারে ইমদাদুল ফাতাওয়া এবং কি আহসানুল ফাতাওয়া এবং কি ফতোয়ায়ে কাসিমিয়ার মধ্যে লিখেছেন যে যদি কোনো ব্যক্তিকে মজবুর করা হয়, কোনো ব্যক্তিকে যদি মুলাজিমত থেকে বরখাস্ত করা হয়, তথাপিও দাড়ি কাটা যাবে না। কারণ দাড়ি কখনো কোনো সুরতেই কাটা যাবে না, চাই চাকরি আপনার নাম থাকুক চাই না থাকুক, আপনার কোনো ওজরেও আপনি সেইটা দাড়ি কাটতে পারবেন না। আর দাড়ি কাটে আপনি চাকরি করতে পারবেন না। আপনি ছেড়ে দেন এরকম ধরনের চাকরি, আর লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অন্য কোনো ভালো চাকরির ইন্তজাম করে দিবেন। 8 নম্বর প্রশ্ন হলো দাড়ির মধ্যে হিজাব লাগাইতে পারবেন কিনা, মেহেন্দি রং লাগাইতে পারবেন কিনা। এই ব্যাপারে শর্টকাট হিসেবে বলতে চাই যে দাড়ির মধ্যে যদি আপনি মেহেন্দি ব্যবহার করতে চান, রসমি আর লাল হিজাব যদি আপনি ব্যবহার করতে চান, ইস্তেমাল করতে চান, করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কাফাতুল মুফতির মধ্যে লেখছে বলকে আহসান লাগাইতে পারেন, কোনো অসুবিধা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছে। কিন্তু কালো হিজাব লাগাইতে পারবেন না। কালো হিজাব যদি এখন দেখা যাবে কালো হিজাব কিসের জন্য নিষেধ করা হয়েছে, সেইটা মনসা কি, এ ব্যাপারে যদি আমরা দেখি, তার মনসা হলো 60, 70, 80 বছরের বুড়া মানুষ যদি দাড়ি সাদা হওয়ার পরে কালো হিজাব লাগা, তাহলে মানুষকে ধোঁকাবাজি দেওয়া হয়। ধোঁকাবাজি দেওয়ার কারণে মানুষের সাথে মতলব নিজে বুড়া হওয়ার পরেও নিজেকে মানুষের সম্মুখে চেংড়া বানায়, যুবক তরুতাজা বানায় পেশ করবার চায়, সেটা শরীয়তের মধ্যে ধোঁকা হয়ে যায়, এই জন্য জায়েজ নেই। হ্যাঁ, আপনি যদি 50-60 বছর হয়ে যান আর আপনার বিবি যদি চেংড়া থাকে এবং কি বিবিকে রাজি খুশি করার জন্য আপনি লাগাইতে পারেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়তে জিহাদের ময়দানের মধ্যে যদি আপনি নিজের বাহাদুরি এবং সুজাহাত দেখানোর জন্য যদি আপনি ব্যবহার করেন, ইস্তেমাল করেন, তাতে করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আরেকটি কথা বলি, যুবক অবস্থায় দাড়ি যদি সাদা হয়ে যায়, যুবক অবস্থায় যদি দাড়ি যদি সাদা হয়ে যায়, কালো রং ব্যবহার করতে পারবেন, তাতে কোনো ধোঁকা পাওয়া যায় না, এই জন্য কোনো অসুবিধা নাই। আরেকটা কথা এটাও বলতে চাই, কিতাবের মধ্যে পাওয়া যায় যে সর্বপ্রথম কালো সাদা দাড়ির মধ্যে যে নাকি কালো রং ব্যবহার করেছেন, ফেজার ব্যবহার করেছেন, ওনার নাম হলো মিস্টার ফেরাউন। এই জন্য যদি বুড়া হওয়ার পরেও কালো হিজাব লাগায়, তাহলে ফেরাউনের সাথে মুশাবাহাত হয়ে যায়। এই জন্য সেটাও করা আমাদের জন্য সঠিক নয়। কিন্তু যদি কোনো ইস্তেসনা বলে দিচ্ছি, বিবিকে রাজি খুশি করার জন্য, জাহাজের ময়দানের মধ্যে নিজের বাহাদুরিকে দেখানোর জন্য যদি কোনো ব্যক্তি করে, তাতে কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। 9 নম্বর হলো
বাচ্চা দাড়ি কাকে বলে? বাচ্চা দাড়ি হলো ঠোঁটের নিচে এইগুলা হলো বাচ্চা দাড়ি। তার হুকুম কি? এগুলার হুকুম সেটাই হুকুম যেটা নাকি এই বড় দাড়ির হুকুম। এই ছোট দাড়িও কাটা যাবে না। বেহেশতি জাওয়ারের মধ্যে 11 নম্বর খণ্ডের মধ্যে লিখেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, সেইটা কাটা মাকরুহ তাহরিমি। যে ব্যক্তি নাকি সেই দাড়ি কাটবে, বাচ্চা দাড়ি কাটবে, সেও ফাসিকের দরজার মধ্যে নাম লিপিবদ্ধ করা হয়ে যাবে। এই জন্য সেই দাড়িও কাটা যাবে না। মাহমুদুল ফাতাওয়া জিল নম্বর 4 সেটার মধ্যে লিখেছেন যে সেই ছোট দাড়িগুলা কাটা যাবে না। আরেকটি কথা, 10 নম্বর প্রশ্ন হলো রুখসাত এই গাল এবং গলার মধ্যে গালের মধ্যে যদি দাড়ি পশম উঠে যায় তাহলে আপনি কাটতে পারবেন কি না? অনেক সুন্দর প্রশ্ন। আপনার দাড়ি, এটা দাড়ির জায়গা থাকে, যদি কোনো ব্যক্তির যদি গালে এবং কি গলার তলে এই জায়গার মধ্যে যদি রোম বেশি হয়ে যায় তাহলে আপনি এগুলাই কাটতে পারবেন। গলার তলের বা চুলগুলো আপনি কাটতে পারবেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, শরীয়তে দিয়েছে। না কাটা ভালো, ফতোয়ায়ে মাহমুদিয়ার মধ্যে লিখেছে যদি কোনো ব্যক্তি না কাটে ভালো, আর যদি জরুরত আছে তাহলে কাটো, তাতে কোনো অসুবিধা নেই, কোনো দরকার হবে না। 11 নম্বর হলো কিছুগুলা ব্যক্তি দাড়ি রাখে, যেরকম নাকি গায়ের মুকাল্লিদ নাক পর্যন্ত দাড়ি রাখে, সেটা কি? এই ব্যাপারে মুফতি শিবজির আহমদ কাসিমি সাহেব আহমদ বরকাত শখসি হিসাবে লিখেছেন ফতোয়া কাসিমিয়ার মধ্যে যে গায়ের মুকাল্লিদের মতো দাড়িগুলো একেবারে লম্বা করে খারাপ অবস্থার মধ্যে একেবারে এমন লম্বা করে বেসুরত হয়ে, যেটা নাকি ইসলামের মধ্যে সৌন্দর্য চায়, সৌন্দর্য ছাড়ে এরকম বড় বড় করে রেখে পাগলের মতন হয়ে রাখাটা এটা ঠিক নয়। কিন্তু আপনি এত লম্বা না রেখে আপনি চারোদিকে বড় বড় কি গুলাই হিসাবে যদি রাখেন সেটা ভালো। একেবারে লম্বা বেসুরত হিসাবে আমরা দাড়িগুলা না রাখতাম। সেটাও বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে যে খালিফুল মুশরিকিনা, মুশরিকিনদের মুখালিফত করো, এবং কি ওয়াফিরুল লুহা, এবং কি দাড়িগুলাকে বাড়াও, ও আহফুস শাওয়ারি, আর মোজগুলাকে কাটলাম, কেচি দিয়ে কাটে রাখো। এই জন্য দাড়িগুলো এতটুকু আমরা বাড়াবো না যে এটা বাড়ার কারণে আমাদের সৌন্দর্য খারাপ হয়ে যায়। আশা করি সেটাও বুঝে এসেছে। আরেকটি প্রশ্ন হলো, কোন ব্যক্তি দাড়ি 1, 2 এরকম পাতলা পাতলা হয়, এই জন্য সে মনে করছে যে আমি এবার যদি উস্তুরা লাগানোর কারণে এর হয়তো পারে এখন কম দাড়ি, উস্তুরা লাগানোর পরে আবার নতুন করে যখন দাড়ি আসবে তখন বেশি ঘন হয়ে আসবে, ঘন হবে। তখন ঘন হয়ে নেওয়াতে যদি কোনো ব্যক্তি কাটতে চায় পারবে কি না? না ভাই, কখনো আপনি কাটতে, দুইটাই হোক চাই একটাই হোক, আপনি কখনো ইস্তেমাল করতে পারবেন না। যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন ততটুকুর প্রতি শুকরিয়া, আপনি কেটে, আর এটা শরীয়তে কখনো ইজাজত দেয় নেই। ফতোয়া হিন্দিয়া এবং দারুল মুখতার জিল নম্বর 6, ফতোয়া হিন্দিয়া জিল নম্বর 5 এর মধ্যে এইগুলো কথা আছে। আরেকটি কথা, আচ্ছা যদি কোনো ব্যক্তি দাড়ি না রাখে তাহলে কি হবে? গুনাহে কবিরা না সগীরা? এ ব্যাপারে বলা হয়েছে গুনাহে কবিরা, বেগার তওবা কখনো মাফ হবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এটা আলানিয়া এবং কি মানুষের সাথে গাওয়াহি দেওয়া হইতেছে যে আমি এমনি গুনাহ করতেছি এবং কি মানুষের দেখাইতেছি। কারণ সমস্ত বেশি অংশ গুনাহ যেগুলো আছে মানুষের লুকিয়ে করতে পারে, কিন্তু এই যে গুনাহ নিজে দাড়ি কাটলো এটা তো আলানিয়া ডাবল গুনাহ হবে। এই জন্য এটা থেকে পরহেজ করতে হবে। কবিরা গুনাহ এবং তাহরিমি হারাম বের দরজা, এজন্য এই কাজ কখনো করা যাবে না। এরপরে
14 নম্বর 14 নম্বর প্রশ্ন হলো, আজকাল ইংরেজি দাড়ি রাখে, ইংরেজি দাড়ি রাখে, সেটা কি? যেরকম নাকি এক মস্ত হয় না, এদিকে এনে এদিকে কেটে এদিকে রেখে এদিকে রেখে সেরকম হিসাবে স্টাইল হিসাবে রাখা হয়, সেটা কি দাড়ির হুকুম থাকবে কি না, শরীয়তে কি বলে? এটাও ঠিক নয়। এক মুষ্টি থেকে যদি কম হয়ে যায়, কোনো ব্যক্তি যদি কম রাখে, তাহলে সেইটা সেই হুকুমে, যেটা নাকি উস্তুরা মারার যে হুকুম, সেই হুকুমে এটার মধ্যে লাগু হয়। এটা কখনো বরাবর হতে পারে না। এই জন্য ইংরেজি বা ইংরেজি দাড়ি রাখা, ইংরেজি চুল রাখা, এটা বলবেন মুকরু লিখছেন, মুকরু তাহরিমি কাফাতুল মুফতির মধ্যে লিখেছেন, সেটা থেকে বাস রাখা জরুরি। আরেকটা কথা বলতে চাই, কোনো ব্যক্তি যদি যার নাকি দাড়ি হয়নি, যে যার নাকি দাড়ি হয়নি, বিলকুল নাই, 25-30 বছর বয়স হয়ে গেছে, কোনো তবিবে যদি, কোনো ডাক্তারে যদি বলে তুমি উস্তুরা মারো, মারার কারণে মারার পরে আসবে, এই জন্য মারতে পারবে কিনা? হ্যাঁ ভাই, কোনো ব্যক্তির যদি দাড়ি না ওঠে, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কাকে আল্লাহ দাড়ি দিবেন, কাকে না দিবেন, সেটা তো আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুকাল্লাফ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত, সেটা মুকাল্লাফই নাই, এই জন্য সেটা হিসাব নেওয়া হবে না। আপনি যদি উস্তুরা না মারেন, তথাপিও কোনো অসুবিধা, জবরদস্তি তো আপনি দাড়ি রাখতে পারবেন না আল্লাহ না দিলে, এই জন্য না কাটাটাই ভালো। আর যদি কোনো তাবিবে বলে কাটতে পারেন, যদি হুকুম করে, তাহলে আপনি কাটতে পারেন, তাতে কোনো গুনাহ হবে না। কারণ আপনি তো সেটা বলবেন না সে দাড়ি কামাইছে, দাড়ি কেটে ফেলছে, কারণ দাড়ি তো হয় নেই, সে কাটবে কেটে, সেটাই না কাটাটা ভালো। আর যদি কোনো কাটতে চান, তাহলে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। 15 নম্বর হলো, যদি কোনো মেয়ে লোকে, আমি দেখেছি কিছু মেয়ে লোক আছে যাদের দাড়ি উঠে যায়, যাদের মোচ উঠে যায়, তারা কাটতে পারবে কিনা? হ্যাঁ, এই ব্যাপারে ফতোয়া কাসমিয়ার মধ্যে 26 নম্বর জিল এবং ফতোয়া আহসানুল ফতোয়ার মধ্যে 8 নম্বর জিল লিখেছেন যে যদি মেয়ে লোকের যদি দাড়ি উঠে যায় কিংবা তো মোচ উঠে যায়, তাহলে কাটতে পারবে, কোনো অসুবিধা নেই, বলকে আহসান আফজল তরিকা হলো তারা কেটে ফেলবে। এরপরে দাড়ি, যে যদি কোনো ব্যক্তি দাড়ি কেটে ফেলা, তাহলে কি কি গুনাহ? অনেক এই ব্যাপারে অনেক কথা লিখেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এর রিসালা, এবং কি হোসেন আহমদ মদনী রহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালাতে তো অনেক গুনাহ লিখেছেন। মানে কিছু একটা বলি, যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে, সে দাড়ি কাটলো না, নবীর মুখালিফত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখালিফত করলো, মুখালিফতের গুনাহ হয়। আর 2 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে, তাহলে সে দাড়ি কাটতে ইহুদিদের, যারা নাকি দাড়ি রাখে না, গায়র মুসলিমের সাথে মিলে গেল, এটা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুর সাথে এসে গেল। আর দাড়ি কাটে মেয়ে লোকের মতন হয়ে যাওয়া, সেটা হলো একটি হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে লাআনাল্লাহুল মুশাব্বিহিনা মিনার রিজাল, যে ব্যক্তি নাকি পুরুষ হওয়ার সাথে সে মেয়ে লোকের ড্রেস এবং মেয়ে লোকের সুরত তার কাছে ভালো লাগে, আর মেয়ে লোক হওয়ার পরে পুরুষের ড্যান্স, পুরুষের মডেল, পুরুষের লেবাস তার ভালো লাগে, আকৃতি ভালো লাগে, আর সে এগুলো আপনাইতে চায়, আর তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত, ফেরেশতাদের লানত সর্ব সময় হইতে থাকে। এই জন্য দাড়ি কাটা যাবে না। 4 নম্বর কিতাবের মধ্যে লিখেছেন, সে 4 নম্বর লিখেছেন, যে ব্যক্তি নাকি দাড়ি কেটে ফেলে, সে খুনসা এবং কি যে ব্যক্তি নাকি দাড়ি কাটে, সে যেন আল্লাহর খিলকিয়তের মধ্যে তবদিলি করে, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর খিলকিয়তের মধ্যে তবদিলি হতে পারবে না। সে যেন দাড়ি কাটে, বললো না আমার দাড়ি পছন্দ হয় নাই,
আল্লাহ যেটা দিয়েছেন এটা আমার ভালো লাগে নেই, এই জন্য আমি দাড়ি কেটে ফেলতেছি, এটা হারাম, ঠিক নয়। আরেক জায়গার মধ্যে পাওয়া যায় যে যে ব্যক্তি নাকি দাড়ি কাটে সে শায়ের ইসলামের যে শিয়ার দাড়ি রাখা সেটা মানলো না, না মানার কারণে সেটা গুনাহ হয়। বিভিন্ন ধরনের গুনাহ আছে, এই জন্য দাড়ি কাটা যাবে না, ফাসিকের দফতরের মধ্যে নাম লেখা হয়ে যায়। এই জন্য আশা করি আজকের পর থেকে আমরা কখনো দাড়ি রাখবো না। আরেকটা কথা, যদি দাড়ি না রাখেন তাহলে হারাম, মাকরুহ তাহরিমি, কবিরা গুনাহ এবং কি ফাসিক, কথা ঠিক, কিন্তু আপনি যদি দাড়ির ইহানত করেন তাহলে ইমানের থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা কি এবং কি ফুকাহারা বলছে যে ইমান থেকে খারিজ হয়ে যায়, এই জন্য দাড়ি কাটা যাবে না। যেগুলো কথা বলেছি সমস্ত কথার দলিল আমার কাছে ফতোয়া কাসিমিয়া থেকে এবং কি ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ থেকে, দারুল উলুম দেওবন্দ এবং কি ফতোয়ায়ে রাহিমিয়া এবং কি কিফায়াতুল মুফতি এবং কি ফতোয়ায়ে তাতার খানিয়া এবং কি ফতোয়ায়ে বাহরুল রাইক, ফতোয়ায়ে শামী, আব্দুল মুখতার, এগুলো কিতাবের হাওয়ালা দিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। আশা করি সকলেরই বুঝে আসবে। আর আজকের পর থেকে নিয়ে আমরা যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত এই সুন্নতের আমরা পাবন্দি করব আর এই ওয়াজিবগুলোকে আদায় করব। আর এই ভিডিওটাকে আরো মানুষকে জানানোর জন্য মানুষের কাছে শেয়ার করব, যাতে করে আমার এই শেয়ারের কারণে অনেক মানুষের যাতে এই গুনাহের কাজ থেকে ফিরে আসে যায়। আরেকটা কথা লাস্ট বলে দিই, মনে পড়ে গিয়েছে, দাড়ি যে ব্যক্তি নাকি কাটে তার 24 ঘন্টা গুনাহের মধ্যে নাম লেখা হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি কিতাবের মধ্যে লিখেছেন, সেই যে ব্যক্তি নাকি দাড়ি কাটে সে যদি নামাজের মধ্যেও থাকে তার নামের মধ্যে আমলের মধ্যে দাড়ি কাটার গুনাহ লিপিবদ্ধ করা হবে। শুধু তাই নেই, কাবা শরীফের মধ্যেও ভিতরে গিয়েও যদি সে ঘুমায় তথাপিও তার গুনাহ লিপিবদ্ধ করা হয়ে থাকে। এরকম গুনাহ তসলসুল বাকি থাকে। আর কিতাবের মধ্যে রেখেছেন 2 গুনাহ এরকম আছে যেটা নাকি সর্বদাই তার নামে আমলের মধ্যে লিখতে থাকে। একটা হলো দাড়ি কাটার গুনাহ, দ্বিতীয়তে হলো যেই ব্যক্তি নাকি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ এবং কি কথার মধ্যে তর্ক বিতর্ক হয়ে নারাজ হয়ে স্বামী এক ঘরে স্ত্রী আরেক ঘরে, এবার তো স্বামী এক দিকে পূব দিকে মুখ আর স্ত্রীর পশ্চিম দিকে মুখ, মানে পৃথক হয়ে থাকে। তার জন্য ফেরেশতারা লানত করতে থাকে যতক্ষণ না পর্যন্ত এই দুইজনের মিল মোহাব্বত সৃষ্টি না হয়, মিল মোহাব্বত না আসে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য লানত করতে থাকে। এই জন্য খাস করে আমি আজকে এই কথা বলতে চাই যে সকলে এই দাড়ি কাটার গুনাহ থেকে আমরা महफूज থাকবো, এই সুন্নতটাকে মজবুত আকারে আমরা পালন করব। আর আশা করেছি যতগুলো বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর আমল করার তৌফিক দান করুন এবং কি কিছুগুলো কথা যদি আরো বাকি থেকে যায় আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি কিতাবের হাওয়ালা সহ আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।